সাব মেনু নেই এটা। যখন বুঝতাম আচ্ছা দেখো এখানে যে কোড করা আছে এটা হচ্ছে ডিফল্ট, যে কোনো স্ক্রিনের জন্য প্রথম মানে ফার্স্ট এড। আমরা যদি কোনো মিডিয়া কোয়েরি না করি, রেসপন্সিভ এর কোনো কোড না করি, তাহলে সব জায়গায় এরকম শো করবে। কারণ আমরা ছোট স্ক্রিনে কেমন শো করবে সেরকম সেটার কাজ করবো। ইন্সপেক্ট দিয়ে এখান থেকে আমরা রেসপন্সিভ সেট করবো। রেসপন্সিভ এগুলো দেখো এখানে উইডথ দেখাচ্ছে, হাইটটা বিষয় না, উইডথটা আমাদের ফলো করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি ভাঙতেছে কোন জায়গায়, আমাদের 1024 পর্যন্ত একটা মিডিয়া তৈরি করতে হবে। যে পর্যন্ত আছে নিচে চলে যাবে। অ্যাড মিডিয়া মিনিমাম উইডথ 1025 পিক্সেল। and maximum width 580 পিক্সেল। এইটার ভিতরে আমরা যে কোড করবো, মিনিমাম উইডথ এর পরে স্পেস হবে, খেয়াল করতে স্পেস না দিলে কাজ হবে। এইটার ভিতরে আমরা যে কোড করবো সেই কোডটা শুধুমাত্র 1025 পিক্সেল থেকে 1280 পিক্সেল পর্যন্ত কাজ করে। দেখো আমরা এখানে দিচ্ছি 1025, দেখো আমরা 1025 এ খেয়াল করবো যে কোনটা ভাঙিছে, এই একটা ভাঙিছে তাই না? আর এদিকে যা আছে মোটামুটি ঠিক আছে। আচ্ছা এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা মূল যে ডিফল্ট সিএসএস করেছি ওইটা অ্যাডজাস্ট করে কিন্তু এটা করতে পারতাম। তাহলে আমাদের মিডিয়া কোয়েরি হতো 768 থেকে 768 থেকে 1024 মানে 1024 পর্যন্ত আমরা আমাদের মেইন যেটা করতেছি সিএসএস ওটা দিয়ে অ্যাডজাস্ট করব, আর এর নিচের গুলোর জন্য আমরা আলাদা কোড করব। দেখো এখানে আমাদের যেটা ভাঙিছে এই যে বাটনটা আছে, এই যে বাটন বক্স উইথ 30% দেওয়া আছে। আমরা যদি এখানে একটু বাড়াই, এক লাইনে চলে আসবে 36%, এটা আছে 190 নম্বর লাইন। আমরা কি করতেছি, আমরা হচ্ছে আমাদের যে সিএসএস টা আছে এইটা একটু ফাইন টিউন করতেছি যেন 1025 পর্যন্ত আমাদের আর নতুন করে মিডিয়া না পাবো। সমান এটা খেয়াল করতে হবে যে আমরা যেটা এখন চেঞ্জ করতেছি এটার জন্য মূল স্ক্রিনে আবার সমস্যা না হয়। দেখো এখানে সমস্যা হয়নি তাই না?
ঠিক আছে। কাজ হয়নি। এই যে কাজ হয়েছে। তাহলে আমরা আগে যেটা চেক করতেছিলাম ওটা হচ্ছে আলাদা ডকুমেন্ট তোমার পেন ড্রাইভ থেকে। দেখো আর কোনো কিছু অ্যাডজাস্ট করা লাগে কিনা। উপরে হেডার ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা এইখানে আমরা আরেকটু অ্যাডজাস্ট করতে পারতাম। হ্যাঁ, কি করতে পারতাম, এখানে আমাদের দুইটা এ লাইনে আছে লিস্ট, লিস্টের উইডথ 30% আছে, আমরা এখানে একটু বাড়াই যাতে এই টেক্সট গুলো এক লাইনে আসে। 41%, এটা আছে 520। এখানে কন্ট্রোল জি প্রেস করলে লাইন নাম্বার আসে 520, 41%। এখনো পর্যন্ত আমরা যা করতেছি জাস্ট যা আছে সেটা কাস্টমাইজ করে অ্যাডজাস্ট করছি। ঠিক আছে, ওকে এ পর্যন্ত ঠিক আছে। এখন আমরা এটা একটু অ্যাডজাস্ট করলে করা যায়, না করলে যা আছে রাখা, কারণ এখানে তো বড় লাইন জায়গা কম, এটা দরকার নেই। তাহলে যা আছে আমরা এবার 1024 থেকে 768 পর্যন্ত কাজ করব। তো আমরা যদি 768 এখানে প্রেস করি, 768, দেখো 768 তে প্রথমত টপের এই ফোন নাম্বার ভাঙিছে, তাহলে আমরা এটা অ্যাডজাস্ট করে আসি। এই যে 15% দেয়া আছে, আমরা এখানে একটু বাড়াই দিই 20%। তাহলে আমরা এইখানে যে চেঞ্জটা করলাম এটা কোডটা কপি করব আর এটা বসাবো মিডিয়ায়। তাহলে এখানে যেটা করলাম এই যে কাজটুকু, এটা শুধুমাত্র 768 থেকে 1024 পর্যন্ত কাজ করবে। দেখো আমরা যদি এখানে বড় করি, একটু বড় আছে, ঠিক আছে। আমরা যে 41% দিচ্ছি যার কারণে এখানে বেশি পাচ্ছে, তোমার আগে ছিল হচ্ছে 16%, 15% ছিল। দেখো এখানে আমরা 1024 এর বাইরে যখন যাবো এখানে দেখা যাচ্ছে 15%। যখন আমরা ছোট স্ক্রিনে চলে আসলাম এই দেখো এখানে মিডিয়া মিনিমাম, দেখো আর কি চেঞ্জ করা লাগবে, তাহলে আমরা এখানে 768 তে চলে আসি। এখন যদি মনে করো যে আমরা এখানে অনেকগুলো চেঞ্জ করা লাগছে যেগুলো আমরা মাঝখানে আরেকটা করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আরো ভাঙা যায়। কিরকম, এখানে আমরা আরেকটা করতে পারতাম, এটা যদি 768 থেকে 991 দিই, 991, আর এটা তাহলে তোমার 992 থেকে 1024 ভাঙা যাইতো, কিন্তু কত পিক্সেল ডিফারেন্স এখানে, মাত্র তোমার 24 আর 32 পিক্সেলের ডিফারেন্স, এই জন্য আমরা ওটা রাখলাম। না এটা তো 768, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা রাখার দরকার নেই, একটাতে সারণ। দেখো এখানে আর কি আছে, এখন আমাদের এই মেনুটা ছোট করা লাগবে, লোগোটা একটু ছোট করা লাগবে, নাহলে এখানে অনেক বড় হয়ে গেছে, এই লোগোর ভিতরে চলে গেছে। তাহলে আমরা এখানে কি করতে পারতাম,
তো তোমার এখানে এলআই তে কার্সার দেওয়া লাগেছে কেন? তো যদি এলআই এর ভিতরে এর ভিতরে তোমার এক আইকন সহ রাখবে, আর এলআই তে কার্সারের দরকার হয় না। যাই হোক, এতে তো ফন্ট সাইজ দেবো, ফন্ট সাইজ আমরা ছোট করব। ফন্ট সাইজ আর ডিফল্ট ফন্ট সাইজ পাইছে যা তাই আছে। তো 12 পিক্সেল দেবো। তো এখানে উইডথ কমাবো, তো এটা আমরা 470 তাহলে আমরা যেটা চেঞ্জ করবো অনলি সেইটুকু রাখবো, বাকিটুকু রাখার দরকার নেই, কারণ কমন আগের কোড থেকে পাবে সেটা, কমন যেগুলো। দেখো আমরা এখানে 470 পিক্সেল দিছি, আর এতে ফন্ট সাইজ দিছি 12 পিক্সেল, এখানে আমরা আরেকটু বড় করে দিচ্ছি, ঠিক আছে? 14 পিক্সেল রাখলেও সমস্যা নেই, তাহলে আমরা 14 পিক্সেল এটা রাখি। তোমরা বুঝতে পারতেছো তো? দেখো এখানে আমরা এই লোগোটা আরেকটু ছোট করতেও পারি, বা যেমন আছে তেমন রাখতে পারি। এখানে লোগোতে ইমেজটা উপরে, মানে লোগোটা উপরে মিশে গেছে, নিচে স্পেস আছে, তাহলে আমরা উপরে একটু স্পেস দিয়ে দিতে পারি, আর সাইজ যা আছে এটা চেঞ্জ করবো না। তাহলে এটা যদি আমরা লোগো ইমেজের তো স্টাইল করা নেই, যদি দরকার হয় এখানে আমরা আরেকটু কম বেশি করে দিই, 5 পিক্সেল 8 পিক্সেল দিলাম, তাহলে উপরে নিচে মোটামুটি সেম হাইট, সেম স্পেস হবে। দেখো এইখানে অনেক ছোট হয়ে গেছে, তাহলে আমরা এখানে স্পেস মানে তোমার উইডথ বাড়াই দিতে হবে। এটার ক্ষেত্রে কি আছে, এখানে আমরা এই স্ট্রোক ফন্ট সাইজটা কমাই, ফন্ট সাইজ দিয়ে দিলাম। দেখো আমরা এটা করতেছি 700-800 পিক্সেল থেকে বড়, তাহলে আমরা এই স্ক্রিনে যদি ফিট করতে পারি তাহলে এর বড় স্ক্রিনের জন্য অবশ্যই ফিট হবে। তাহলে আমরা এখানে দিলাম 44 দিলে, 43 দিলাম, 44 দিলে স্পেস সাইডে একেবারে কম থাকে। এটার ফন্ট সাইজ শুধু চেঞ্জ করেছি, এটার উইডথ কম বাড়ায় দিতে হবে, কম হয়ে গেছে, এটাতে উইডথ আছে কম, এই যে বক্স 40%, আমরা এটা বাড়াবো। দেখো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের লাইন ব্রেক যদি খুব একটা কম বেশি না হয় তখন আমরা স্পেস কম দিয়ে দেবো, মানে ওয়েটটা কমাই দিতে পারি। তাহলে আমরা এটা দিলাম 70%,
এটা থাক, এটা এক্সট্রা না, এটা হচ্ছে এই মিডিয়া কোয়েরির ব্র্যাকেট। এটার ভিতরে যা থাকবে শুধুমাত্র এই এরিয়ার জন্য কাজ করবে। এটা কালারও আলাদা হয়ে গেল, দেখো এটা হচ্ছে খয়েরি কালার, ঠিক আছে না? আর এগুলো তো তোমার আচ্ছা। এবার এইটাতে আসি, বাটন বক্স। বাটন বক্স টোটাল এরিয়াটা আমরা কম বেশি বাড়াই দিলেই হয়ে যাবে। রেট না বাড়াই আমরা যদি একটা বাড়াই টোটাল 54% দিলে হচ্ছে। এটার ফন্ট সাইজ যদি কমাতে চাও কমানো যাবে, যদি মনে করো তো ঠিক আছে তাহলে রাখা যায়। এটা এইচ টু 48 আছে, এই 2 লাইনে আনা যায় কি? যায় না, তাহলে আমাদের এটা চেঞ্জ করার দরকার নেই, যা আছে আছে। 48 এগুলো যা আছে আছে। এইটা আমরা এটা সেম রাখতে পারি এখন। পরবর্তীতে আমরা মানে এর থেকে ছোট যখন স্ক্রিনে করবো তখন এইগুলো হচ্ছে ফুল ফুল করে দেবো, ফুল উইডথ করে দেবো। দেখো এইটা ফন্ট সাইজ যা আছে রাখা যাচ্ছে, এটা যা আছে রাখা যাচ্ছে, এইটা বাড়াতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে লিস্ট আছে 41%, এটা আমরা রেসপন্সিভ করা একেবারে সিম্পল কাজ। এটা শুধু ব্রাউজারে চেক করতে হবে, কম বেশি যেটা হবে সেটা এখানে কোড অ্যাড করে দিতে হবে। দেখো এই যে সিঙ্গেল যেগুলো আছে এগুলো কিন্তু আরো বড় করে দেওয়া যায় এখানে, কারণ এটা তো একটাই, এ তো পাশে বেশি একটা স্পেসের দরকার নেই। তাহলে এখানে আমাদের কি আছে, রো আছে, ওয়ান আছে, ফোর আছে। হ্যাঁ, এটা তো এরিয়া ছোট হয়ে গেলে তোমার টেক্সট বেশি হয়ে গেছে, এখানে টেক্সট বেশি হয়ে গেছে না, কারণ ওটা তো দেখো এখানে আমরা যদি 70% আছে, তাই না? এটা যদি আমরা বাড়াই তখন টেক্সটের হাইট কমে যাবে না? টেক্সট এখন যদি 10 লাইন থাকে তখন উইডথ বেড়ে গেলে তখন তো হাইট কমে আসবে। তখন আমরা এটা রাখতে পারি 95% রাখতে পারি। বুঝতে পারছো তো? যখন আমার এটা 70% থাকতেছে তখন টেক্সটের লাইন যদি 10 লাইন থাকে, 95% থাকলে তখন তো টেক্সটের হাইট কমে আসবে। এটার ফন্ট সাইজ আমরা একটু কমাতে পারি, 42। এখন যদি আরেকটা বিষয় আছে যে যদি মনে করো সব টাইটেল গুলো সেম সেম সাইজ হবে, তাহলে এই H2 আমরা 42 পিক্সেল করলাম, আগেরটা কত করেছি? এটা H2 ছিল না, H2 ছিল, এটা 43 দিছি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সব টাইটেলের ক্ষেত্রে যেন সেম সাইজ ব্যবহার করি, তাহলে আমরা ওটা 43, তখন ওটা কিছু করা যাবে না, ওইভাবে রাখতে হবে, কারণ আমাদের খেয়াল রাখতে হবে যেন কনসিস্টেন্ট হয়। এক এক জায়গায় এক এক রকম সাইজ ব্যবহার করা তো প্রফেশনাল হয় না। আমার স্পেস কম আছে ঠিক আছে, তাহলে আমার সব জায়গায় কমায় দিতে হবে, যদি টাইটেল চেঞ্জ করি সব টাইটেল সেম হবে, তাহলে আমরা এটা 43 পিক্সেল রাখি। 43 এটা তোমার অ্যাডজাস্ট হচ্ছে না, ওই একটা অক্ষর বা একটা ওয়ার্ড নিতে চলে গেছে, তখন এটা কমালে বাকিগুলো কমায়। হচ্ছে 1 পিক্সেল কমায় দিলে, এখানে 43 এর জায়গায় 42 দিলে হচ্ছে, তাহলে অন্যগুলো 42 করে দিতে হবে।
1 পিক্সেল কম বেশি করলে ফন্ট সাইজ খুব একটা কম বেশি হয় না, কিন্তু তোমার দেখার ক্ষেত্রে যদি অ্যাডজাস্ট হয় ভালো দেখায় তাহলে সেটা করতে হবে। গেল। এবার আমরা 768 থেকে নিচে ভাঙবো 640, 767 থেকে। আপনি যে প্লেন পয়েন্টগুলো দিয়েছেন যেমন 740 থেকে 1040 সালে এবার হ্যাঁ, এগুলো আমরা বুঝবো কি করে বা বুঝে নেবো কি করে? এটা হচ্ছে বিভিন্ন ডিভাইসের স্ক্রিন সাইজ 1024 থেকে 768 পর্যন্ত একটা ডিভাইসের স্ক্রিন। এবার 991 থেকে 768 পর্যন্ত একটা ডিভাইসের স্ক্রিন। এখন আমাদের যদি মনে করো যে 1024 থেকে 768 পর্যন্ত যেটা এটা ঠিক আছে, কিন্তু 991 থেকে তখন আসছে 991 তে ভেঙে যাবে, এরকম হতে পারে না? তো হচ্ছে এই যে আমরা কেবল যে টাইটেলটা বললাম, এই যে এইটা 768 তে মনে করো আমাদের 991 তে ঠিক ছিল, 991 তে ঠিক ছিল, কিন্তু 768 দিকে আসলে ভেঙে যাচ্ছে, কমাতে পারতো না? এই জন্য আমরা এটা কমাই দিলাম। তো ওইটা হচ্ছে তোমার এখানে অনেক অপশন আছে, ঠিক আছে, অনেক ডিভাইস। হ্যাঁ, এগুলো দিয়ে দিয়ে চেক করতে হবে যে কোনটাতে ভাঙতেছে কিনা। আমাদের এই কোড করার পরে যদি মনে করো যে কোনটা ভাঙতেছে, দেখো এই ডিভাইসের সাইজ হচ্ছে 360 থেকে, মানে 360 চওড়া, 740 হাইট। হাইটটা দেখার বিষয় না, দেখবা ওয়েট। তাহলে 360 যদি ভাঙে, এখানে আমরা 100% দিলে ফুল স্ক্রিন দেখাতে পারি। এখন আমাদের যা আছে 360 এরকম দেখাচ্ছে, তাহলে এটা তো ঠিক হচ্ছে না। তাহলে আমাদের 360 অ্যাডজাস্ট করতে হবে। এবার দেখো অন্য ডিভাইসে কি আছে, এটা আছে 820, 820। তাহলে আমরা এটা যদি 100% ভিউ দেখি, এই যে 820 এরকম আছে। তাহলে আমরা যেহেতু 768 পর্যন্ত অ্যাডজাস্ট করিনি, এজন্য এটা সমস্যা হচ্ছে। ঠিকঠাক আছে। তাহলে আমরা এখানে দেখতেছিলাম হচ্ছে 640, তাই না? 640 থেকে 767, মানে এখানে যে 768 ছিল, 768 পর্যন্ত তো হয়ে গেছে। এবার 767। আচ্ছা, এখন একটা বিষয় আছে যে আমাদের এই কোডের ভিতরে তো এরকম একটা করলাম, এখন আমাদের যদি কোনোটা করা লাগে যে 900 থেকে 700 পর্যন্ত, তখন কি হবে? তখনও আর একটা এরকম লেখা যাবে যে মিনিমাম উইডথ 600, ম্যাক্সিমাম উইডথ 900, দিয়ে সেইখানে আমরা আলাদা যা করবো শুধু ওই এরিয়ার ক্ষেত্রে কাজে লাগবে। কারণ খেয়াল রাখতে হবে সেম জিনিস রিপিট না হয়। দেখা যাচ্ছে এখানে একরকম আছে 768 থেকে 1024, এখন যদি তোমার এখানে 640 বা 700 থেকে 900 পর্যন্ত কাজ করাতে হয়, তোমার কিন্তু এটা ইম্পর্টেন্ট ছিল, তো ওইটা ওভাররাইট করে এইটা কাজে লাগবে। তাহলে আমরা 640 থেকে 767 পর্যন্ত কাজ করবো। 640 আছে। এখন আমাদের মেনুটা নিয়ে একটু কাজ, রেসপন্সিভ মেনু আমরা এখন করতেছি না। রেসপন্সিভ মেনুর শর্টকাট আছে, বসায় দিলে মেনু হয়ে যাবে। এই জন্য আমরা রেসপন্সিভ মেনু করবো না। এটা করবো কি, লোগো টপে বসায় দেবো, মেনু নিচে রেখে দেবো। আর এই যে যেটা আছে তোমার টপ এরিয়া আমরা এখনো এক লাইনে রাখতে পারি। এই 640 এর নিচে এসে তখন 2 লাইনে নিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়া দ্বিতীয় লাইনে, আর এই ফোন নাম্বার মেইল এক লাইনে। তো দেখো এখানে আমরা যদি এইটার সাইজ, আচ্ছা একটা জিনিস খেয়াল করার কথা, সেটা হচ্ছে মনে করো আমরা এই সেম কোড গুলো এখানে বসাই দিই। বসাই দিলে হচ্ছে কি, আমরা এখানে যে আপডেটটুকু করেছিলাম সেই আপডেটটুকু কিন্তু এই এরিয়ার ক্ষেত্রেও পেয়ে যাচ্ছি। যদি এরপরেও কোনো অ্যাডজাস্ট করা লাগে আমরা ওইখানে অ্যাডজাস্ট করি। দেখো এখানে অ্যাডজাস্ট করার ফলে এই যে তোমার এক লাইনে আছে কিন্তু স্পেস কম হয়ে গেছে, তাহলে আমরা এখানে আরেকটু বাড়াই দিই। 20% এর জায়গায় আমরা 25% দিই, 987।
ওটা দরকার নেই, ওটা আমরা এবার হচ্ছে হেডারটা বানাবো। তাহলে লোগো আমরা লোগোতে কোনো কাজই করা নেই। দেখো আমরা এই হেডার কন্টেন্টটা ডিসপ্লে ব্লক করে দিলাম। এই যে লোগোটা, লোগো ক্লাসটা এইখানে আমরা যদি মার্জিন অটো দিই, উইডথ একটা ফিক্স করে দিই 200 পিক্সেল, তাহলে লোগো মাঝখানে চলে যাবে। ঠিক আছে না? বোঝা গেছে তো? আচ্ছা, এবার মেনুটা কি আছে, উইডথটা আমরা 100%, তাহলে কি হচ্ছে আমাদের ফুল উইডথ মিলে মেনুটা থাকতেছে, স্পেস অ্যাডজাস্ট করে নিচ্ছে নিজেদের মধ্যে। তাহলে এটা দিচ্ছি 100%। তাহলে আমাদের হেডার হয়ে গেল। এবার আছে এই যে H3 H2 H2টা আমরা ফন্ট সাইজ ছোট করে দিই 29 পিক্সেল বা 30 পিক্সেল যদি দিই, 30 পিক্সেল। তাহলে এর নামটাও তো ছোট করতে হবে, এটা তো এত বড় করার দরকার নেই, যেহেতু টাইটেল ছোট হয়ে গেছে, নাম বড় থাকলে তো ভালো দেখাবে। এটা 36 পিক্সেল। তাহলে আমরা আগেরটা দিচ্ছি কত, 25 পিক্সেল। এটা দিচ্ছি হচ্ছে 30 পিক্সেল, আর এটা দিলাম 25 পিক্সেল। এই বক্স ঠিক আছে, এই বক্সে এখানে আমাদের সাইজ আর একটু বাড়াতে হবে, মানে বাটনের জন্য বাটন বক্স এখানে 54% ছিল। আচ্ছা, এইটা আমরা কিন্তু একটা কাজ করতে হবে, আমি যে পার্সেন্ট করে দিই, পার্সেন্ট না দিয়ে এটা যদি আমরা ফিক্স ওয়েট দিতাম, যেগুলো 300 পিক্সেল বা 400 পিক্সেল, তাহলে কিন্তু আমাদের এতগুলো চেঞ্জ করা লাগবে, একটাতে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা ধরো এটা করবো না। এই যে বাটন বক্স যেখানে দিছো না 36%, আমরা এখানে দেবো 300, 300তে হচ্ছে না, আমরা বাড়াই। দেখো এই যে আমরা মনে করো যে 350 পিক্সেল দিলাম, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকবারে এটার ওই সাইজ ফিক্স হয়ে গেল, এটা সব জায়গায় সেম কাজ করে। তাহলে আমাদের এটা লাগতেছে, এই বক্স বাটন বক্সটা আর লাগবে না। তো খেয়াল করতে হবে, এরকম অনেক জায়গায় অনেক কিছু থাকবে যে আমরা শর্টকাটে করতে পারতাম। বাটন বক্স এবার একদম করতে যাই, এই যে এখানে 350 পিক্সেল দিয়ে গেছে। দেখো এইবার কিন্তু আমাদের ওইটা লাগতেছে না, এমনিতেই ফিক্স থাকছে, ঠিক আছে না? তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে, এই টুটা আমরা দিছি হচ্ছে 30 পিক্সেল, এটা দিছি 25 পিক্সেল। তাহলে এটাও ছোট করতে হবে, এটা তো অনেক বড় হয়ে গেছে এখন। পি তে আছে 25 পিক্সেল, তাহলে আমরা এটা কমে দিই 18 পিক্সেল দিয়ে দিই।
তো আমরা যখন পি তে 18 পিক্সেল দিচ্ছি, পরবর্তীতে এখানে তো আরো অনেক পি আছে, ওগুলো কিন্তু খেয়াল করতে হবে যে সেটা ফন্ট সাইজ কত আছে। তাহলে এটুকু হয়ে গেল। এখন এই তাহলে এটা আমরা দেবো 30 পিক্সেল। 30 পিক্সেল দিচ্ছি, তাই না? এটা বেশি রাখলেও রাখা যায়, কিন্তু আমরা বেশি রাখবো না। এই এরকম ব্রেক হওয়ার কারণ কি? এটা কি উইডথ ফিক্স করা আছে? আচ্ছা, এখানে তো উইডথ দেয়া আছে, উইডথ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা যেহেতু আগে উইডথ দেয়া আছে, আমরা এই উইডথটা উঠাবো কি করে? এখন উইডথ দিয়ে দেবো 100%। আর ফন্ট সাইজ 30 পিক্সেল। আচ্ছা, এখানে তো একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে, দেখো এটাতে আমাদের কিন্তু প্যাডিং নেই। না, এই পাশে কি হয়েছে, এত বেশি হয়ে গেল না? আচ্ছা, এইটা বাইরে চলে গেল। কিছু একটাতে সমস্যা হয়েছে, যার কারণে এটা বাইরে চলে যাচ্ছে। পঁচিশ পার্সেন্ট। এইখানে মনে হয় আমাদের সমস্যা। 60%, 25%। এইখানে তো আমাদের 50% দিয়ে। তারা সমস্যা বের হবে। দেখো, এই সমস্যাটা কিন্তু আমাদের আগের থেকেই আছে, তো আগে খেয়াল করে নিই। এখন এটা খুঁজে বের করতে হবে যে কোথায় সমস্যাটা হয়েছে। আচ্ছা, 1124 পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন কাজ করতে দিব 47। ঠিক আছে, দেখো তাহলে কি হবে।
কিছু একটা গোলযোগ ছিল, যাই হোক। তাহলে লেকচারে এটা আমরা এখানে বসাইনি। কিছু একটা গোলযোগ হয়েছে। তো ঠিক আছে, দেখ কোন একটা ওয়েট বেড়ে গেছে। আচ্ছা, এইখানে আমাদের এই যে পি অন দিছো, পি অন এর ফন্ট সাইজটা কত? ফন্ট সাইজ বডিতে যা থাকবে সেটা পি ডিফল্ট করো। তো আমাদের এখানে দেখতেছি না, তাহলে এখানে 96% কেন দিছে? এই 96% তো মনে হয় দরকার ছিল না। ছিল কি একটু আচ্ছা, ছোট এখানে তো লাইন ব্রেক দিয়ে ও এগুলো ওয়েট দিয়ে দেয়। এগুলো আচ্ছা, একটা ডিবের ভিতরে নিয়ে সেগুলো তোমার কমাই দিলে হবে। যাক, দেখি কি হয়েছে। তাহলে পি ওয়ান গেল, পি টু এইভাবে করলে হবে। কনসেন্স কত কত দিছি আমি? 14 না 15? 12 দিছিলাম। না, ওইটা দিলে হবে না, এটা তো এই ভিতরে, তাই না? এটা এখানে 14 20 দিয়ে দেবো। 14 15 15 দিলে হবে। দেখ, আমরা শুধু পি তে ফন্ট সাইজ দিয়ে দিব না। দেখি কোন জায়গায় কি হচ্ছে। মনে হয় পাইছে, তাই না? তাহলে এভাবে করেছে, এভাবে করলে হবে না, বুঝছো? মনে করলে এই কোড এখন আর অ্যাডজাস্ট করতে গেলাম না, এই কাজ হয়ে গেলে তখন হচ্ছে এই লাইন ব্রেক গুলো কমাবো। সময় দিতে হবে। তাহলে 640 পর্যন্ত আমরা এটা কিন্তু রাখতে দুই কলাম মানে দুই কলাম রাখতে পারি, বা ব্রেক দিলেও দিতে পারি। আমাদের এটা হচ্ছে 640 থেকে 767 এই পর্যন্ত। 767 740 দিয়ে দিই, এগুলো ব্রেক দিয়ে দিই, এগুলো তাহলে এইখানে আমাদের আছে কি ফ্লেক্স কনভেন্ট, এখানে ডিসপ্লে এক ব্লক। এইটা তুমি 100% করে দাও, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি কি করেছি এখানে। প্রথমত হচ্ছে ফ্লেক্স কন্টেন্ট, এটা ডিসপ্লে ব্লক করেছি। ডিসপ্লে ফ্লেক্স ছিল,
ফ্লেক্সের কারণে যে পাশাপাশি আসতেছিল ওটা ব্রেক হওয়ার জন্য এটা করলাম। এবার রো মানে এখানেও তোমার ডিসপ্লে ব্লক আছে, মানে ফ্লেক্স ছিল, ব্লক করলাম। আর এখানে হাইট ফিক্স করা ছিল যে হাইট 50%, আমরা এখানে হাইট অটো করে দিলাম। তো এটা কপি করলাম। হ্যাঁ হ্যাঁ ওইটুকু করো। কারণ আমাদের তো এখানে স্ক্রলের দরকার নেই, আছে কি? আচ্ছা, তারপরে এখানে যে কলাম আছে, কলামটা উইডথ 100% করে দিলাম। উইডথ ছিল 50%। এখন এখানে আমরা যদি চাই যে একটু কম করে দেবো, তাও কিন্তু দেয়া যায়। মার্জিন বটম দিতে পারো, বটম তাহলে যে ব্রেক হবে না। ঠিক আছে না? এইটার ডিসপ্লে ফ্লেক্স থাকলে সমস্যা নেই, কারণ এটা তো আমরা ব্রেক করতেছি। এর ভিতরে দুই কলাম পাশাপাশি তার সমস্যা নেই। হয়নি? আচ্ছা, ডিসপ্লে তো পুরো উঠাই। ঠিক আছে, দ্বিতীয়টাও সেম। প্রো টু এই তোমার ইসের হাইট, হাইট যাবে অটো, সেম জিনিস অনেক জায়গায় ডু হবে, তাই না? অনেক জায়গায় ডু। আচ্ছা, তাহলে এটা ফন্ট সাইজ কমাতে হবে। কত দিছিলাম? 30। প্রয়োজনে এখানে লাইন হাইট কমা দিতে হবে, যদি মনে করো যে লাইন গ্যাপ বেশি। আচ্ছা, এটা যে উইল 90 আছে, এটা আমরা 100 করে দিতে হবে। ঠিক আছে, কোডিং এ ঝামেলা আছে কিছুটা, প্রপার করবে ওই। এটাতে আমরা হালকা একটু বাড়াতে পারতেছি। এর পরের স্টেপে আমরা এটা ফুল ওয়েট করে দেবো, মানে 100% করব। তাহলে এখানে আছে কি 56% আমরা দিয়ে দিলাম। 63-65%। কলাম লিস্টের ইয়ে মানে কোড আমাদের কপি করা আছে, এই যে, তাই না? 67%। তো খেয়াল রাখবে তো, মনে করো যে তুমি ওইখান থেকে কপি করে আর এক লাইন বসাই দিলে, তাহলে একই এখানে কিন্তু 56% আবার 67% ডবল হয়ে যাবে। আর এটা তো যা আছে তাই। এটা সেম আবার। লেটার ফন্ট সাইজ আমরা আগের বার দিছিলাম 43, এবার তো দেবো হচ্ছে 30।
এটাও অ্যাডজাস্ট করা যাবে, মানে আরো একটু স্পেস কম করে দিই। আপাতত দরকার নেই, যা আছে আছে। এখন এই যে 3 কলাম আছে, এটা তো এখন 1 কলামে নিয়ে আসতে হবে। মানে এটা তো আলাদা কলামের দরকার নেই এখানে। তাহলে রিভিউ বক্স, ডিসপ্লে ব্লক, ঠিক আছে। তারপরে আছে কলাম, কলামের উইডথ আছে 32%, আমরা এটা দিই 95, 100 দিই কেমন, ঠিক আছে না? 100 দিলেই হবে। এইখানে আমাদের প্যাডিং ও কম বেশি করা যায়, এত প্যাডিং তো দরকার নেই। তোমার উইডথে ঠিক আছে। কাজ হচ্ছে যে দেখতে হবে যে কোনটা কোনটা সমস্যা আছে, সেইগুলো অ্যাডজাস্ট করে দিতে হবে। ওকে, এখানে আর কোনো কিছু নেই। এখন ফুটারে এটাও কলাম ভেঙে দিতে হবে। কলাম ভেঙে দিলে তোমার ওই আগের মতো এই যে 3 কলাম ভেঙে যে 1 কলাম বানালাম, ওরকমই করতে হবে। এখানে দেখো কি আছে, ফুটার কন্টেন্ট, ডিসপ্লে ফ্লেক্স আছে, ব্লক করে দাও। এই যে কলাম আছে উইডথ 24%, হাইট 90%। সো এখানে তুমি 100 দিয়ে দাও, আর হাইট অড। কারণ আমরা তো হাইটে কোনো ফিক্স দিচ্ছি না। এই যে ওইটুকু কোটাই কিন্তু এখানে কাজ। এখন যদি মনে হয় যে এখানে আমাদের একটু সমস্যা আছে, রাইট সাইডে একটু বেশি চলে গেছে, তাহলে আমরা ওয়েটটা একটু কমাই দিই 100% এর জায়গায় 98% দিই, ঠিক আছে না? বা এখানে আমরা এই প্যাডিং রাইট দিতে পারি, উইথ 98। আজকে এই পর্যন্ত থাক। দেখো এরপরে আমরা কি করতে পারতাম, সিম্পল, এই যেটুকু করেছি এই ক্ষেত্রে পুরাটা কপি করো, পুরাটা কপি করে আমরা এটা বানাই দিলাম হচ্ছে 639 থেকে 100, মানে এটা লাস্ট। দেখবা যে ম্যাক্সিমামই হয়ে গেছে, সামান্য কিছু হয়তো অ্যাডজাস্ট করতে হতে পারে ফন্ট সাইজটা। দেখো এবার যদি আমরা ছোট করি, মেমরি সব বাদ দাও, কারণ আমরা তো যখন রেসপন্সিভ করবো একটা আইকন আসবে, ক্লিক করলে ওপেন হবে। তাহলে টপটা এখানে ব্রেক করতে হবে, আর এটা যা আছে ঠিক আছে, এটা আর একটু কমাতে হবে। ফন্ট সাইজ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এই ফন্ট সাইজ একটু ছোট করতে হবে। এটা হাইট আমরা এই 50% না রেখে 100 করে দেবো, তাহলে সব শো করে। সেম জিনিস, এটা ফন্ট সাইজ একটু অ্যাডজাস্ট করলে হয়ে যাচ্ছে। এটা পার্সেন্টেজ বাড়াই দিলে, খুব বেশি কিন্তু কাজ নেই এখন। এটা যদি এখানে চাও যে আমরা ইমেজটা ফার্স্টে শো করাবো, টেক্সটগুলো নিচে শো করাবো, এটা ওই ডিসপ্লে ব্লক দিয়ে তোমার উইথ 100% দিলে নেমে যাবে, হবে না? সেম জিনিস। আর পুরোটা তো অলরেডি ঠিক আছে, এখানে কপিরাইটের একটা প্যাডিং দিয়ে দিলে হবে। বোঝা গেছে? তাহলে যেটা করা হয়েছে এটা নিজেরা প্র্যাকটিস করবা, আর নেক্সট ক্লাসে আমি দেখাই দিব।